সুপ্রিয় শিক্ষার্থীগণ, অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। আমি সবিরানী, সহকারী শিক্ষিকা, আলদাতপুর উচ্চ বিদ্যালয়, গঙ্গাচাড়া, রংপুর। আমি আজকে তোমাদের অনুশীলনী 2-3 ঐকিক নিয়মের সমস্যার সমাধান করাবো। একটি ছাত্রাবাসে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে খাদ্যে 25 জনের কতদিন চলবে? 25 জনের কত দিন চলবে? সরি, প্রশ্নপত্র লিখতে না হবে। দেখো, একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? পঞ্চাশ জনের খাদ্য মজুদ আছে। পনেরো দিনে খাদ্য মজুদ আছে 15 দিনের, অর্থাৎ একজনের খাদ্য মজুদ আছে। তাহলে একজনের কতদিন? তাহলে বেশি দিন চলবে। বেশি হলে কি হবে? গুণন। অর্থাৎ কত? 25 জনের খাদ্য মজুদ আছে। 50 গুণিত 15 ভাগ 25। আমরা কাটি 25 দুগুণে 50, 15 দুগুণে 30 দিন। দেখো, 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনে। একজনের খাদ্য মজুদ আছে কত? তখন কি হবে? 50 জনের খাদ্য আছে কত? 15 দিনে। তাহলে একজনের কি 50 জনের চলছে 15 দিন, আর একজনের কতদিন চলবে? বেশি দিন চলবে না? বেশি। তাহলে তো কি হচ্ছে? 50 ভাগ গুণন কত? 50 গুণন 15। 25 জনের খাদ্য মজুদ আছে
তখন আমরা এইটা দিয়ে কি করলাম, কাটাকাটি করে কত পাইলাম, 30 দিন। একজন দোকানদার একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন প্রতিদিন 450 টাকা লাভ করে। 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? কত টাকা বিনিয়োগ করতে হবে? দেখো, একজন দোকানদার 9,000 টাকার মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তো দেখি, 450 টাকা লাভ করে বিনিয়োগ করে কত? 9,000 টাকা। 450 টাকা বিনিয়োগ করলে টাকা বিনিয়োগ করলে লাভ 450 টাকা বিনিয়োগ করলে লাভ হয় কত টাকা? 9,000 টাকা। 450 টাকা বিনিয়োগ করলে লাভ হয় কত? 9,000 টাকা। অতএব 1 টাকা বিনিয়োগ করলে লাভ হয় কি হবে? কম হবে। তো এখন কি হবে? কম হলে হবে ভাগ। অতএব কত টাকা? 600 টাকা।
600 টাকা বিনিয়োগ করলে লাভ হয় 9000 গুণন কত 600 450 এই 0 0 কাটা 45 দুগুণ 90 6 দুগুণে 12 এত টাকা। $450 টাকা বিনিয়োগ করলে লাভ হয় কত 9000 টাকা। অতএব 1 টাকা বিনিয়োগ করলে লাভ হয় এত। তখন কম হবে, কম হলে ভাগ সংখ্যাটা কি হবে ভাগ হবে। অতএব কত 600 টাকা বিনিয়োগ করলে লাভ হয় এত গুণন এত ভাগ এত। তো কাটাকাটি করে আমরা কত পাইলাম 12000 টাকা। পরবর্তী অঙ্ক দেখো, পরের অঙ্ক দেখো। নয়জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। 9 জন শ্রমিক 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? কত দিনে করতে পারে? দেখো 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? তো দেখো 9 জন শ্রমিক করে 18 দিনে। 9 জন শ্রমিক করে 18 দিনে। অতএব একজন শ্রমিক করে, তাহলে কি করবে? একজন শ্রমিক কি করবে? অবশ্যই কি করবে? 9 জন শ্রমিক করছে 18 দিনে, একজন শ্রমিক বেশি করবে। অতএব কতজন? 18 জন। কত হইল? 9 দিন। তো দেখো 9 জন শ্রমিক করে 18 দিনে। অর্থাৎ একজন করে কত? এত। 18 জন করে, 18 জন শ্রমিক করে এত। তো
তো আমরা কাটাকাটি 18টা কাটলে কত থাকলো 9 দিন। দেখো 22 না নম্বর অঙ্ক। একটি বাঁধ তৈরি করতে এতজন শ্রমিক 300 একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কত জন অতিরিক্ত শ্রমিক লাগবে? কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? দেখো একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? 25 দিন 25 দিন লাগে 360 জন শ্রমিক। অতএব একদিন লাগে, বেশি লাগবে। অতএব কত? 18। জন। দেখো 25 দিনে লাগে এতজন শ্রমিকের, একদিন লাগে এত, 18 দিন লাগে এত। এখন আমাদের এখানে চাইছে কি, দেখো তোমরা এখানে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। এখানে আমার আরো বের করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে, তারপরে আমরা কি পাবো? উত্তরটা পাবো। অতিরিক্ত শ্রমিক বের করতে হবে। অতএব অতিরিক্ত
অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন। অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন। চল্লিশ জন। উত্তর 440 জন। উত্তর 440 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক আমরা কত বলে 500 থেকে 400 বাদ দিয়ে 500 থেকে 360 বাদ দিয়ে কত বলে আমরা এখানে পাইলাম 140 জন। জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে। জালাল প্রতি 3 ঘন্টায় 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ। জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 32 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? এটা তোমাদের কি থাকলো? বাড়ির কাজ দেওয়া থাকলো। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।